অধ্যায় 2-এ আছে মুনাফা। মুনাফা বলতে আমরা বুঝি লাভ ক্ষতি হিসাব নিকাশ করতে হবে। তো অঙ্ক করার আগে আমাদের কিছু প্রাথমিক কিছু জানতে হবে। যেমন আমরা এখানে দেখি, পরিশেষে খুচরা ব্যবসায়ীগণ তাদের ক্রয়কৃত পণ্য সাধারণ ক্রেতাদের নিকট বিক্রয় করে। প্রত্যেক স্তরে সবাই মুনাফা বা লাভ করতে চায়। তাহলে মুনাফার প্রতিশব্দ লাভ। তবে বিভিন্ন কারণে লোকসান বা ক্ষতিও হতে পারে। যেমন শেয়ার বাজারে লাভ যেমন আছে তেমন দরপতনের কারণে ক্ষতিও আছে। আবার আমরা নিরাপত্তার সাথে টাকা ব্যাংকে আমানত রাখি। ব্যাংক সেই টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করে লাভ বা মুনাফা পায় এবং ব্যাংক ও ওই আমানতকারীদের মুনাফা দেয়। তাই সকলেরই বিনিয়োগ ও মুনাফা সম্পর্কে ধারণা থাকা দরকার। এই অধ্যায়ে লাভ ক্ষতি এবং বিশেষভাবে মুনাফা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে দেখি লাভ ক্ষতি। আমরা এখান থেকে দেখি যে একজন ব্যবসায়ী দোকান ভাড়া, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন। এই প্রকৃত খরচকে বিনিয়োগ বলে। তাহলে বিনিয়োগটা হচ্ছে একজন দোকানদারের দোকান ভাড়া, পণ্য কিনে পরিবহন করে দোকানে নিয়ে আসা, এই মোট খরচকে প্রকৃত খরচকে বিনিয়োগ বলে। এই বিনিয়োগের লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসাবে ধরা হয়। মানে দোকানে ভাড়া, পরিবহন খরচ, নিয়ে আসা আনুষঙ্গিক খরচ, যতগুলো খরচ আছে সব খরচ মিলে যে একটা পণ্য যদি দোকানে নিয়ে আনা হয়, তাই যে খরচ হয় ওইটাই হচ্ছে ওই পণ্যের ক্রয় মূল্য হিসেবে ধরা হয়। আর যে মূল্যে ওই পণ্য বিক্রয় করা হয় তা হলো বিক্রয় মূল্য। কোনো পণ্য যে মূল্যে বিক্রয় করা হয় ওইটা ওই পণ্যের বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়। তাহলে যে মূল্যে কিনবো তার থেকে যদি বেশি দামে বিক্রি করতে পারি তাহলে আমাদের লাভ বা মুনাফা হয়। আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে লোকসান বা ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য যে টাকা দিয়ে কিনবো ওই টাকারও যদি কমে আরও বিক্রি করি আমরা, তাহলে আমাদের লোকসান বা ক্ষতি হয়। আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতি কোনোটি হবে না। ধর কয় টাকা দিয়ে কিনবো সেই কয় টাকায় যদি বিক্রি করি তাহলে আমাদের লাভ বা ক্ষতি কিছুই হবে না। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। লাভ করতে হলেও আমাদের ক্রয় মূল্যের সাথে হিসাব করতে হয়, আবার ক্ষতি হলে আমাদের ক্রয় মূল্যের সাথে হিসাব করতে তাই বলা হয় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। এখানে আমরা দেখি আমরা লিখতে পারি লাভ সমান বিক্রয় মূল্য, মানে যে কয় টাকায় বিক্রি করব আর ক্রয় মূল্য বিয়োগ করে দেব। আর ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য যদি বেশি, ক্ষতি বলতে বোঝাচ্ছে ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য কম হলে, তাহলে ক্রয় মূল্য আগে হবে বিয়োগ বিক্রয় মূল্য হলে আমাদের ক্ষতিটা নির্ণয় করতে পারবো। উদাহরণগুলো প্রথম পাঠ করে নেব। পার্ট 1-এর উদাহরণ অঙ্কগুলো করব এবং বাকি সূত্রগুলো করব। আমরা ইতিপূর্বে অনেক অঙ্কই করেছি, কিন্তু লাভ ক্ষতি মুনাফার অঙ্ক অনেক সূত্র দিয়ে আমরা শিখিনি। আমরা প্রথমেই অষ্টম শ্রেণীতেই এই সূত্র দিয়ে আমরা লাভ ক্ষতি মুনাফা, সরল মুনাফা, মুনাফার হার, সময়, শতকরা বার্ষিক মুনাফা এর নির্ণয় করতে শিখব।
তো আমি এখন 1 নম্বর উদাহরণে দেখি 1 নম্বর উদাহরণে অঙ্কটা পড়ি। একজন দোকানদার প্রতি হালি বলতে 1 হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা লাভ কত হবে? শতকরা মানে 100 টাকায় কত টাকা লাভ হবে দোকানদারের, এটা আমরা দেখব। তো 1 হালি সমান আমরা জানি যে 4টি, তাহলে 1 হালি বলছে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তাহলে 1 হালি ডিমের দাম আমরা তো জানি যে হলো 25 টাকা, এখানে বিক্রি করছে 2 হালি, তাহলে 2 হালি ডিম এখানে যদি হয় তাহলে কি আছে 25, 1 হালি ডিম যদি 25 টাকা হয় তাহলে 2 হালি ডিম অবশ্যই এর ডবল হবে, তাহলে 50 টাকা। 50 টাকা 2 হালি ডিম বিক্রি করছে হলো 56 টাকা, তাহলে 6 টাকা লাভ হচ্ছে। এই শতকরা কত টাকা লাভ হয় এটা নির্ণয় করব। তো আমরা অঙ্ক করি, খাতায় করি, তাহলে সুন্দর হবে। উদাহরণ এক্সাম্পল 1 1 হালি ডিমের ক্রয় মূল্য সমান 25 টাকা। যেহেতু বিক্রি করছে 2 হালি, তাহলে আমরা নির্ণয় করে নেব 2 হালি ডিমের ক্রয় মূল্য কত টাকা। তাহলে 2 হালি অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ করতে হয়, তাহলে একবারে হয়ে যাচ্ছে 25 দুগুণে 50 টাকা। যেহেতু ক্রয় মূল্য 50 টাকার বিক্রয় করছে 56 টাকায়, তাহলে কি আমাদের লাভ হচ্ছে, বিক্রয় মূল্য বেশি হচ্ছে। তাহলে আমরা হিসাব করতে পারবো, অতএব ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হচ্ছে, তাহলে আমাদের লাভ হবে। অতএব লাভ হবে, বিক্রি করছে বিক্রি মূল্য, লাভের সূত্রটা আমরা দেখে আসলাম কি, লাভ করতে হলে আমাদের কি লিখতে হবে, বিক্রয় মূল্য আগে লিখতে হবে বিয়োগ ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় করছে 56 টাকা, কিনছি 50 টাকা দিয়ে, তাহলে লাভ হচ্ছে 6 টাকা। এই 6 টাকা কয় টাকায় লাভ হচ্ছে আমাদের শতকরা নির্ণয় করব। 6 টাকা লাভ করতে হলে আমাদের কি পণ্যটা কিনতে হচ্ছে 50 টাকায়, লাভ হয় 6 টাকা। 50 টাকায় লাভ হয় সমান 6 টাকা। তাহলে অবশ্যই 1 টাকায় কত হয় দেখবো, 1 টাকায় লাভ হয় সমান 1 টাকায় অবশ্যই কম হবে, কম হলে ভাগ হয়, তাহলে 6 ভাগ 50 শতকরা নির্ণয় করতে বলেছে। তাহলে 100 টাকায় লাভ হবে কত, তাহলে অবশ্যই বেশি হবে, তাহলে 100 উপরে গুণী যাবে 50 নিচেই, তাহলে 50 দুগুণী 50কে 50 দুগুণী 100, তাহলে এখানে 6 দুগুণী 12, তাহলে লাভ হবে কত পার্সেন্ট শতকরা। আমরা উত্তর অবশ্যই অঙ্ক করতে গেলে আমাদের পার্সেন্টেজ উত্তর লিখতে হবে, নাই ফুল মার্ক পাবো না। লাভ হবে শতকরা 12%, শতকরা বললে আমাদের পার্সেন্টেজ টেনে নিয়ে আসতে হবে, তাহলে লাভ হচ্ছে 12% শতকরা।
তো